চট্টগ্রামকে ভাগ করে কারা আলাদা খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায় তা প্রধানমন্ত্রীকে খোলাসা করতে বললেন ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি মারাত্মক কথা কয়েকদিন আগে প্রধানমন্ত্রী বলেছিলেন। কথাটা কি? কোনো একটি শক্তি চট্টগ্রাম ও মিয়ানমারের একটি অংশকে নতুন একটি রাষ্ট্র হিসেবে নির্মাণ করতে চায়, নতুন একটি ভূখণ্ড তৈরি করতে চায়, খ্রিস্টান ভূখণ্ড বানাতে চায়। খ্রিস্টান ভূখণ্ড, ভয়াবহ কথা। আমার দেশের অংশ নিয়ে অন্য একটি রাষ্ট্র নতুন কিছু করতে চায়, আর আমি শুধু কথাই বলে যাব, কোনো ব্যবস্থাই নিব না। এটা প্রধানমন্ত্রীকে পরিষ্কার করতে হবে এরা কারা চায়, কেন চায়, কিভাবে চায়। তিনি গতকাল বিকেলে নগরীর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ চট্টগ্রাম মিলনায়তনে চট্টগ্রাম ফোরাম আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নাগরিক সমাজের সংগঠন চট্টগ্রাম ফোরামের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতিসত্তার রূপকার রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান শীর্ষক এই সেমিনারের আয়োজন করা হয়। এতে ধারণাপত্র উপস্থাপন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ও পেশাজীবী নেতা কাদের গনি চৌধুরী। মির্জা ফখরুল বলেন, সামনে ভয়াবহ দিন আসছে জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সবাই বিপদে আছে। কোনো কথা বললেই বা লিখলেই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দিয়ে ভয় দেখানো হচ্ছে। বিনা কারণেই পুলিশ ধরে নিয়ে সাজা দিয়ে দিচ্ছে। ভয়ভীতি ও ত্রাসের রাজত্ব চলছে। আরও ভয়াবহ দিন আসছে। তিনি বলেন এই শেখ মুজিবুর রহমান, তিনি গণতন্ত্রের অভিসংবাদিত নেতা ছিলেন। তার নেতৃত্বে মাত্র 11 দিনের পার্লামেন্টের একটি সভায় সেদিন গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল তৈরি করা হয়েছিল। এই বাকশাল ছিল বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে। এই বাকশাল তৈরি করে তারা সমস্ত জাতিকে শৃঙ্খলিত করে ফেললেন। কারো কোনো ভিন্ন মত থাকতে পারবে না। এক নেতার এক দেশ। আজকে সেই আওয়ামী লীগ আবারও নতুন করে সেই বাকশাল প্রতিষ্ঠা করার জন্য গত 15 বছর ধরে কাজ করছেন।